নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিফারিয়াত আবার আপনাদের সামনে আবার ভিডিও করতে চলে এলাম। আমি আমি অনেক আগে যেমন রেগুলার ভিডিও দিচ্ছিলাম, যে কোনো কারণে সময়ের চাপে হোক, নিজস্ব কাজের চাপে হোক, আমি ভিডিও দিতে পারছি না একই রেগুলার বেসিসে। কিন্তু আমি চেষ্টা করছি খুবই আপনাদের সামনে রেগুলার রেগুলার অন্তত সপ্তাহে 2-3টে অন্তত ভিডিও করা। দেখা যাক, আমি খুব চেষ্টার মধ্যে আছি। আমি আপনাদের অবশ্যই এই জ্যোতিষ সংক্রান্ত যেসব ইনফরমেশানগুলো আমি আপনাদের দিতে চাই, বা এগুলো দিলে আপনাদের কিছুটা নিজে ঘরে বসে আপনারা একটু অনেক সুবিধা পাবেন, আমাদের কিছুটা কোনো প্রফেশনাল জ্যোতিষীর কাছে যাওয়ার আগেও। তো যাই হোক, আজকে যেটা বলবো, আজকে হচ্ছে বৃষ রাশির বলবো কর্মজীবন এবং পেশা কী কী সুইটেবল, তাদের পেশা কী কী, কর্মজীবন কী কোথায় হতে পারে। দেখুন, মানুষ তো আজকের জীবনে, আজকের যুগে কী বলতো, আমরা বড় হই, আমরা যেমন ছোটো থেকে বড় হই, পড়াশোনা করি, পড়াশোনা করার পর একটা উদ্দেশ্য কী থাকে, যে পড়াশোনা করার পর একটা জব, একটা চাকরি, তো চাকরি পাওয়া, তারপরে বিবাহ, তারপরে নিজের সংসারে জড়িয়ে যাওয়া, তারপর সন্তানের মানুষ করা, এই যে একটা জীবন প্রবাহ চলতে থাকে, হ্যাঁ, সেটা আমাদের প্রত্যেকেরই জীবনে। তা আমরা যদি এই রাশি ভিত্তিক, বিশ্ব ইউনিভার্স, ঈশ্বর বলুন, এই রাশি ভিত্তিক কিছু সুইটেবল পেশা আছে, যেগুলোতে আপনি যদি অ্যাটেম্প করেন, ওইগুলোর যদি পার্টিকুলার সময় দেন, তাহলে আপনি দ্রুত সাফল্যের শিখরে এগিয়ে যেতে পারেন। ব্যক্তিগত জন্মছকেরও কিছু ব্যাপার আছে, কিন্তু ওই পেশাগুলোতে যেন মনে হচ্ছে ওই ইউনিভার্স ওকে যেহেতু রাশিতে জন্মেছে, তাকে সেই জায়গাগুলোতে এগিয়ে দেওয়ার যাবে অনেকটা স্মুথ। যে কাজটা আপনার যদি সুইটেবল পেশা পান, ওটা 3 মাসের জায়গায় ওটা হয়তো 1 সপ্তাহে হয়ে যাবে, ব্যাপারটা এরকম। 3 মাস লাগলো হয়তো, ওই পেশাতে বা ওই নিয়ে পড়াশোনা করলে। তো আজকে সেই বলবো বৃষ রাশি পড়াশোনা। দেখুন, বৃষ রাশি যেহেতু কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস, আমি অনেক আগেও ভিডিওতে বলেছি, এটা একটা পরিবারের ঘর। এটা হচ্ছে আপনার ভয়েস, গলা, আপনি কিভাবে পাবলিকের সাথে কথা বলবেন। দ্বিতীয় ঘরে যদি কোনো অশুভ গ্রহ বা শনি, রাহু, কেতু, মঙ্গল বসে থাকে, তাহলে আপনার গলাটা কর্কশ হবে, আপনার গলা শুনতে কেউ ভালো লাগবে, বিরক্ত প্রকাশ করবে। আপনি হয়তো মন থেকে চাইছেন না ওরকম হয় বলতে, কিন্তু আপনি পছন্দ হয় না, কেন আছে না যে পছন্দ করবে না, এরম ব্যাপার। কী ফালতু ব্যাগ 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 করে, তো সে ব্যাপারটা হচ্ছে। তো বৃষ রাশি কিন্তু কালপুরুষ, তাই এদের হচ্ছে, এরা শুক্র এর নিয়ন্ত্রক, শুক্র গ্রহ হচ্ছে, ভেনাস হচ্ছে এই বৃষ রাশিকে নিয়ন্ত্রণ করে। তো বৃষ রাশির এরা না যে কোনো কিছুতে পরিবার নিয়ে থাকতে ভালোবাসে, পরিবার ভিত্তিক, যেহেতু পরিবারের কাছাকাছি বা পরিবারের লোকজনদের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করে বৃষ রাশিরা। এইবার বলো, বৃষ রাশি তাই কমার্স এবং বাণিজ্য নিয়ে পড়লে তারা কিন্তু সবচেয়ে বেশি, যারা পড়াশোনা করছেন তারা কিন্তু যদি কনসেন্ট্রেট করেন বাণিজ্য, কমার্সকে নিয়ে, এরপরে আপনার এইখানে কিন্তু সেই সব পেশায় জড়িয়ে আছে, যেমন ব্যাংকিং সেক্টর, অর্থ দপ্তর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এগুলোতে কিন্তু ওরা সুটেবল বৃষ রাশি। আমি এবার এই দিকটা বলে নিই, যে কোনো শেয়ার বাজার, স্টক হোল্ডার, যেসব জায়গায় একটা অর্থের ব্যাপার আছে, হ্যাঁ, এটা। এবং বৃষ রাশিরা শুধু তো এইটা না, বৃষ রাশিরা সাথে রিয়েল স্টেট ব্যবসা, কারণ যেহেতু দ্বিতীয় ঘরে সে একটা কি সেখানেও কিন্তু একটা অর্থের ব্যাপার। রিয়েল স্টেট ব্রোকার, দেখবি যারা জমির দালালি ব্রোকার, তাদের কিন্তু এগুলো শুট খাবে। যদি অনেকে দেখবেন, অনেকেরা দালালি করি পাই না, ঘুরিয়ে যাচ্ছে, সব আসে কেটে যায়। বৃষ রাশিরা যদি তাদের সুটেবল শুক্র থাকে, ভেনাস থাকে ভালো জায়গায়, তাহলে দেখবেন তারা হঠাৎ কাজ পেয়ে যাচ্ছে, হঠাৎ একটা দালালি করে একটা হঠাৎ করে কিছু টাকা পেয়ে গেল, এইগুলো হচ্ছে, এইগুলো থেকে আপনারা একটু সুযোগে রাখবেন। আমি বৃষ রাশিদের এই কারণে বলছি, যারা বৃষ রাশি তাদের আপনারা হোটেল শিল্প, রন্ধন শিল্প, আপনি কিন্তু দারুণ এরা রান্না করতে ভালোবাসে, এবং রান্না করে অপরকে খাওয়াতেও ভালোবাসে। তাই এরা কিন্তু যদি একটা হোটেল ব্যবসা করে বা খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যবসা করে, সেখানেও দারুণ সাপ। এবং এরা হোটেল ম্যানেজমেন্ট যদি পড়াশোনা করে, হোটেল ম্যানেজমেন্ট বিগ হোটেলে শেফ হিসেবেও কাজ করতে পারে, এখানেও ব্যাপার আছে। বৃষ রাশিরা যেহেতু শুক্রের কারক, তাই এরা না যে কোনো কিছু, জানেন তো, কেউ তো ডিজাইনিং ব্যাপারটা, সেই ইন্টারিয়র ডিজাইনার, ফ্যাশন ডিজাইন, যে কোনো, তারপরে দেখুন গ্রাফিক্স যেগুলো করছে এখন দেখবেন, মাল্টিমিডিয়া,
এই সব জায়গাগুলো, হ্যাঁ, বুটিকের কাজ, মানে যেখানে যেখানে ডিজাইন, স্বর্ণশিল্প, স্বর্ণের যে বিভিন্ন রকমের যে যারা সোনার মধ্যে যেসব কাজ করছে, মানে বিভিন্ন রকম কারুকাজ, এরা কিন্তু ওস্তাদ। এরা যদি একটু এগুলো নিয়ে পড়াশোনা করে বা কোথাও থেকে মানে শেখে, এরা দ্রুত সেটা শিখবে। এই বৃষ রাশিরা, আমি এই কারণে এইগুলো বলে দিচ্ছি যে বৃষ রাশিদের সুইটেবল কর্মগুলো কিন্তু এই দিকে আছে, মানে বিশ্ব ইউনিভার্স, ভগবান বলুন, যাই বলুন, উনি কিন্তু এই দিকে সাহায্য করবে যদি এই সব কর্মগুলো এদিকে আসে। তারপরে দেখুন বৃষ রাশি না, জেম স্টোনের, এই যে জেম স্টোন কারবার, মানে যেহেতু দ্বিতীয় ঘরে প্রকৃতিগত বাগান, ওপর কৃষি শিল্প, মানে একদম মানে এগ্রিকালচার, এটা নিয়ে পড়াশোনা করলেও তাদের ওইদিকে কিন্তু কেরিয়ার হয়ে যেতে পারে। জেমস্টোন মানে কি, যেখানে পাথর, যেখানে মূল্যবান পাথর যেগুলো প্রকৃতিতেই পাওয়া যায়, সেই সব জায়গাগুলোও কিন্তু এদের কিন্তু সুটেবল। যারা যদি দেখবেন অনেকে না, এইসব আমাদের যারা স্টোন, মানে আমি এই জ্যোতিষ করি, আমাদের না এরকম 3-4 জন এরকম টিম আছেন যারা জয়পুর থেকে যারা হোলসেলে পাথর নিয়ে আসে, মূল্যবান পাথর। তো ওই পাথরগুলি এনে বড় বড় পিসিচন্দ বা এইসব সেনকোতে বিক্রি করছে বিগ দামে। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের কাজ করতে হয় ওদের সাথে, তাই ওই যে পাথরের ওরা ব্যবসাটা করছে, ও যে পাথর নিয়ে আসছে, ওটাও কিন্তু ওর সুটেবল। ও বৃষ রাশিরাও, ওখানে দেখবেন বৃষ রাশিরা কেউ আছে, আমারই সাথে যিনি আছেন, তিনি, আমি অদ্ভুতভাবে সে বৃষ রাশি, সে জেমস্টোন কারবার, জেমস্টোনের তারা, মানে এই যে বড় বাজারে দেখবেন অনেক জেমস্টোনের দোকান আছে বা যারা করে সেসব, তারা দেখবেন তাদের সাথে কোনো বৃষ রাশির কোনো কানেক্টিং আছে। তাই এই জায়গাগুলো খুব ভালো। এবার ধরুন ওই বৃষ রাশির যারা মেয়েরা, তারা কিন্তু বিউটিশিয়ান হতে পারে। তার যেহেতু সৌন্দর্য, শুক্র হচ্ছে সৌন্দর্য শিল্প, বিউটিশিয়ান হতে পারে, নার্সারি করতে পারে, ফুলের ব্যবসা। যারা এই যে দেখুন আপনাদের পাড়ায় হয়তো যারা ফুল মাসি নিয়ে আসে যিনি, তাদের সাথে দেখবেন বৃষ রাশির কোনো কানেক্টিং আছে। ফুলের ব্যবসা, বা আপনি মনে করুন আরও পয়সা ইনভেস্ট করে নার্সারি করলেন, একটা সুন্দর নার্সারি, হ্যাঁ। ওয়াইন, মানে দেখবেন যারা মদ, যারা ফরেন লিকার, হ্যাঁ, আমি বলছি না কিন্তু চুল্লু বাংলু কেউ, কারণ কি, জাস্ট ও যেহেতু বৃষ রাশি সৌন্দর্যের কারক, তাই সফিস্টিকেট দোকান, মানে মদের দোকান হলেও বেশ, তার মানে ওটাই ফরেন লিকারই হবে, ওয়াইন, সফিস্টিকেট, সুন্দর সাজানো গোছানো, মানে বৃষ রাশিরা কিন্তু এই দিক দিয়ে খুবই উন্নত, মানে এইগুলো কি শুট করছে এদের কাজ। এরা না খুব, মানে কি বলতো, মানে অধ্যাবসায়, মানে পড়াশোনা করে ভালো করে, মানে সিরিয়াসলি পড়াশোনা করতে ভালোবাসে, এবং মানে খুব মনোযোগ দিয়ে যে কোনো জিনিসকে দেখবার এদের একটা ক্ষমতা আছে, এবং সেটাকে মানে কি বলতে চাইছে বা কি করতে চাইছে সেখানে শেখার খুব প্রবণতা এদের, এবং এটা খুব সুশৃঙ্খল, ডিসিপ্লিনই এরা, মানে বলতো একটা জিনিস লক্ষ্যে পড়লে সেটা নিয়ে চেঞ্জিং করা পছন্দ করে না, মানে ঠিক জায়গায় ওরা লক্ষ্যটা রেখে একদম ধীরে ধীরে এগিয়ে যেতে চায়। কারণ বৃষ রাশি হচ্ছে যেহেতু পৃথিবী রাশির মধ্যে পড়ছে, তারা না মানে প্র্যাকটিক্যাল একদম টোটালি, এবং এরা ওই ঘরোয়া এবং ঘর থেকেও যারা ব্যবসা করে বা যেসব মেয়েরা বউরা, আপনারা ঘর থেকে যদি ওই যে কোনো ফ্যাশন ডিজাইন, ড্রেস মেটেরিয়ালের ওপর, মনে করুন অনেকে দেখবেন অনেক মেয়েরা বাড়ি, তারা বিভিন্ন রকম ব্লাউজ বানাচ্ছে, বিভিন্ন রকম মানে ঘরের মধ্যে, মানে ড্রেস মেটেরিয়ালসের ওপর কিছু বানাচ্ছে, নাইটি সেলাই করছে, এইগুলো কিন্তু বৃষ রাশিদের ক্ষেত্রে সুইটেবল যদি তারা বৃষ রাশি হয়। এবং এরা 30 বছর, এদের যখন 30 বছর ক্রস করে যায়, ঠিক তখন কিন্তু এদের উন্নতির শিখর একদম আপ টু দ্য 45, মানে 45 বছর, এই 15টা বছর প্রথম দিকটা একটু স্ট্রাগল থাকে, ব্যক্তিগত জন্মছক দেখতে হবে তাদের, প্রপার রেমিডি দিলে, প্রপার দিলে, যে পার্টিকুলার ও 25 বছর, কারণ 30 বছরের পর, মানে অলরেডি ও কর্মজীবন শুরু হয়ে যায় 22-23 থেকে, কিন্তু 30 বছরের পর ওরা নিজেরা বুঝতে পারে যে আমার এখন একটা সাফিসিয়েন্ট পয়সা আমি রোজগার করি মাসে। এইটা একটা 30 বছরের পর ওদের একটা উন্নতি যোগ, এটা ঈশ্বর সেরকমভাবেই তৈরি করে রেখেছে। যাই হোক, এরা আইন নিয়েও পড়াশোনা করলেও এখানেও কিন্তু তারা সফল হতে পারে, কারণ এরা কিন্তু বললাম না, এরা কিন্তু শুক্র যেহেতু, তাই কিন্তু এরা কিন্তু বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, অন্যের ঠিক বেঠিকটা এরা দ্রুত ধরতে পারে, হ্যাঁ, কারণ সেই চোখটা এদের আছে, এবং
তাছাড়াও ওরা কিন্তু যে কোনো ওয়েব প্রোগ্রামিং মানে ওয়েব ডিজাইন সব কিছু দেখবেন ডিজাইনিংয়ের ওপর ওয়েব ডিজাইন, বিভিন্ন রকমের যে কোনো কিছু, সে বুটিক হোক, ইন্টারিয়ার ডিজাইনার, মানে দেখবেন ফ্যাশন ডিজাইনার, যে কোনো কিছুতে মানে ডিজাইনিংয়ের ওপর এইগুলো কোর্সগুলোতে ওদের কিন্তু খুব সুইটেবল পেশা বৃষ রাশিদের জন্য, এটা বলতে পারি। তো নেক্সট বলবো আপনাদের মিথুন রাশির মানে কিরম সুইটেবল কর্মজীবন ও পেশা কী হতে পারে এবং কোন কী দিকে পড়াশোনাটা করলে তাদের পক্ষে একটু সুবিধা হবে ওই পেশাগুলোতে যেতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।